পেহেলগাঁওয়ের একটা হোটেলে। কালকে আমরা পেহেলগাঁওতে এসেছি, আজকে আমরা যাবো সাইট সিনে ঘুরতে। তো তার আগে তোমাদেরকে আমি হোটেল থেকে আমাদের বাইরে যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে বাইরে, ওই দূরের পাহাড়গুলো তো বরফে ঢাকা। দেখো দূরে ওই পাহাড়টা মনে হচ্ছে না অমরনাথের পাহাড়টার মতো। দেখো ওই যে ওইটাই তো সেই মনে হচ্ছে যে অমরনাথের যে পাহাড়টা আমরা দেখতে পাই ভিডিওতে, সেরকমই তো লাগছে। এই যে সামনে লেখাও আছে ওয়ে টু হেলিপ্যাড এখানে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন পেহেলগাঁওয়ের সাইট সিনের জন্য বেরোচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এখন নিচে যাচ্ছি, গাড়ি ওয়েট করছে গাড়িতে ওঠার জন্য। তোমাদের দিদিও ফাইনালি চলে এসছে। চলো এবার তাহলে যাওয়া যাক। আমরা এখন আরুভালি যাচ্ছি। এটা পেহেলগাঁওয়ের মার্কেট ছিল, আমরা জাস্ট ক্রস করে এলাম। এখানে হিন্দি সিনেমা শুটিং হয়েছিল, অনেক পুরনো সিনেমা, অনেকেই হয়তো দেখে থাকবে। अरे हमको जाकर वहाँ नई पिक्चर आई थी जब तक है जान, देखिए? हाँ जब तक है जान देखिए। हाँ उस गार्डन के अंदर वो गाने होते हैं, এই গার্ডেনের ভেতরে জব তক জানের জিআরএ গানের শুটিং হয়েছিল। এই যে গার্ডেনটা আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন, जू पार्क। वाइल्ड लाइफ सेंचुरी। इसमें लाइन है, हिरण है, केंदुआ है। थोड़ा जोर से बोलिए, हमने तो सुना नहीं था। भालू है। ये डियर पार्क। এটা মিনি জু। এখানে ওই হরিণ, সিংহ সবই আছে, ভালু। नदी का नाम क्या है? जो नदी गया था, ये नदी का लीडर। क्या नाम है? लीडर। बारिश का टाइम पूरा पानी होता था, पूरा पानी आ जाएगा ना? पूरा पानी आता है इसमें मई जून जुलाई रोड के लाउन में पूरा पानी आता है। मतलब बरसात में आइस लग जाता है ना। यहाँ पे बरसात नहीं, यहाँ पे टेम्परेचर डाउन होता है तभी भी बारिश आती है। अच्छा, मुंबई का फैशन कश्मीर का मौसम एक जैसा। यहाँ पे बनी है बजने की भाईजान। हाँ यहाँ पे बजने की भाईजान सलमान खान। ये इस एरिया में বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং হয়েছিল। ये देखो कश्मीर की कली। कश्मीर की कली देखिए ना पिक्चर। हाँ कहाँ पे हुआ है? यहीं पे। हाँ यहाँ पे पुरानी पिक्चर जंगली, शनी कपूर की जंगली चाय को मुझे तुम देते। এখানে জঙ্গলি শুটিং হয়েছিল। এটা পেহেলগাঁওয়ের নওগাঁও ভিলেজ। এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রায় 10 থেকে 12 ফুট বরফের একটা লেয়ার থাকে এবং পুরো রোড ফোড সমস্ত ক্লোজ থাকে এখানকার। সামনে যে রোডটা দেখছেন, এটা আর কদিন পরেই আস্তে আস্তে বরফে ঢাকা হয়ে যাবে এবং ডিসেম্বর জানুয়ারিতে 10 থেকে 12 ফুট এর বরফের লেয়ার থাকে এই রাস্তার উপরে এবং সমস্ত কিছু ক্লোজ থাকে এই সময়।
এই যে আমাদের ড্রাইভার সাহেব এবং আমাদেরকে গাইড করছেন খুব সুন্দরভাবে। आपका वीडियो बना रहे हैं। आपका क्या नाम है? फारूक खान। ये हमारे ड्राइवर साहब और हमारा गाइड सब कुछ बोल रहे हैं, वो कहाँ पे को क्या हुआ है नहीं हुआ है सब कुछ हम लोगों को बता रहे हैं, और इसी वजह से हम लोग आपको भी वो बता पा रहे हैं। अभी हम आपको ठंडा ठंडा जल खिलाएगा, ठंडा ठंडा जल खाओ। ঠান্ডা ঠান্ডা জল খাওয়াবে, খুব সুন্দর বাংলাও বলছেন কিন্তু। ए दादा ड्राइवर যাচ্ছে, গাড়ি চুরি করো। হাই করে দাও, হাই করে দাও। শোন, যদি বৃষ্টি হতো না তাহলে কিন্তু এরকম ওয়েদার। किसको नहाना है? ठंडा ठंडा जल है आगे। বৃষ্টি হলে পরে তখন ঝড় ওয়েদার ছিল, সেটা আমাদের লাগতে পারে। এই যে আজকে আমাদের পুরো গ্রুপ, আজকে এক একটা গাড়িতে আমরা 7 জন করে আছি। यहाँ पे पुरानी पिक्चर बनी थी, लव स्टोरी। লাভ স্টোরি। আচ্ছা कुमार भरो। लव स्टोरी का गाना था, देखा मैं 2 साल मतलब रोड का काम अभी कंप्लीट शायद नहीं हुआ है ना। मोदी बोलता था ममता को, हाँ। अरे दीदी, हाँ दीदी, आपने हमको हरा ही दिया। भाइयों और बहनों, मुझे दीदी ने बहुत शिकस्त दी वेस्ट बंगाल में। लेह लद्दाख जाने में 3 दिन। हाँ। जी। আরে ওই তো সোনমার্গ গেলে, সোনমার্গ তুমি গেলে ওই রাস্তা দিয়ে গেলে সেটা কয়েক কিলোমিটার না, এইদিকে তোমাকে আনবে নাকি? তখন তো ডাইরেক্ট ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। সামনের রাস্তাটা অনেক সরু ছিল, এখন রাস্তাটা একটু চওড়া হয়েছে। চারপাশের পাহাড়গুলো খুবই বলা যায় না, ভাগ্যটা দিয়ে আমরা চলেছি। कर्मा पिक्चर में यहाँ से दिलीप कुमार वो गाड़ी लेके जाता है, कंटर। कौन सा पिक्चर में? कर्मा। कर्मा। अच्छा। दिल दिया है जान दी हाँ, हाँ, हाँ। है वतन के लिए। वो तो बहुत पुराना वो है। बहुत पुराना। दिलीप कुमार का फेमस था पहलगाम। दिलीप कुमार, राजकुमार, शमी कपूर, अमिताभ बच्चन। आज अमिताभ बच्चन बुढ़ा हो गया, अब बोलता है वो खाली देवी और सजनों। अमिताभ बच्चन हिंदुस्तान की जनता के हिंदुस्तान है ना। मई जून में हरियाली होती है, फूल निकल आते हैं, हाँ हाँ सीनरी बहुत होती है। हाँ, वो तो फूल का सीजन है। और ये बर्फ, এগুলো হচ্ছে ফিশিং হাউস। এখানে প্রচুর গোল্ড ফিশ পাওয়া যায়, এখন বন্ধ রয়েছে। এখন এই যে সামনে কটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা अंदर वो जादू वादू दिखाते हैं। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্রিস এবং কৈমিল গিয়াতে রেখার যে ফার্ম হাউসটা ছিল, এটা সেটাই। এখানেই কৈমিল গিয়া এবং ক্রিসের শুটিং হয়েছিল এই ফার্ম হাউসটাতে সামনে। কিসের শুটিং হয়েছিল? ক্রিস আর কৈমিল গিয়া। এই যে এই যে ফার্ম হাউসটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। ये आर वाली एकदम सामने, আচ্ছা नीचे में विलेज। इसी वैली के अंदर पुरानी सब पिक्चर, राम तेरी गंगा मैली, হ্যাঁ खून पसीना, रानी जंग, शहनशाह, लव स्टोरी, कर्मा, जब तक है जान, जिंदगी में जान, हैदर पिक्चर। वो सामने ग्रीन हाउस है ना, হ্যাঁ वो टूरिस्ट बंगला, उसमें शहनशाह, शहनशाह अमिताभ बच्चन। ও বাদা। ये बड़े होटल के अंदर वो सदागर का गाना हुआ था, इले इले। এটা হচ্ছে আরু ভ্যালি, আমরা প্রায় পৌঁছে গেছি। এটা এখানকার একটা ছোট্ট গ্রাম, আরু গ্রাম। এখানে 70টা বাড়ি আছে,
2000-এর মতো পপুলেশন। আমরা এখন আনন্দে রয়েছি, চারিদিকে দেখছেন এগুলো হচ্ছে টুরিস্ট বাংলো, অনেক টুরিস্ট আসছে, চারিদিকে সবাই ঘোরাফেরা এখানে করছে। প্রচুর শুটিং হয়। এখানে খুব সম্ভবত আমার নামটা মনে পড়ছে না, স্যান্সা ছবির হয়তো শুটিং হয়েছিল এই বাংলোটাতে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আপনারা এখন যে রাস্তাটা দেখছেন সামনে, এই রাস্তাটাই অমরনাথ যাওয়ার রাস্তা। এখানে চন্দনারি যাচ্ছি আমরা, এই চন্দনারি পর্যন্ত গাড়ি যায়। এরপর থেকে যারা অমরনাথ যাত্রা করে তাদের হয় হেঁটে, নয় পালকি বা চিবাবক যাত্রা করতে হয়। চন্দনবাড়িতে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এদিকে ঝর্ণা বলছে, তার সঙ্গে চারিদিকে এখন বরফ। কদিন পর থেকে বরফের লেয়ারটা আরো বেড়ে যাবে, প্রায় 25 ফুট পর্যন্ত এই বরফের লেয়ারটা পৌঁছে যাবে। এখান থেকেই অমরনাথের যাত্রা হয়, কিন্তু এখানে এখন ক্যাম্পগুলো সমস্ত বন্ধ আছে। ওই জুলাই আগস্ট যখন স্টার্ট হয় তখন আবার ক্যাম্পগুলো সমস্ত রিওপেন হয়। তোমরা সামনেই যে নদীটা দেখছো এটা হচ্ছে লিডার নদী, যা এখানকার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং এর ঠিক পাশেই রয়েছে অমরনাথ যাত্রার স্টার্ট হওয়ার যে সিঁড়িটা, এখান থেকে কয়েকটা সিঁড়ি রয়েছে, আমি ওঠার চেষ্টা করবো। এই দেখো এই সিঁড়িটা, এখান দিয়ে আমি এখন উঠছি এবং বেশ খাড়াই কিন্তু এই সিঁড়িগুলো, আমার প্রচণ্ড হাঁপ লাগছে, তোমরা শুনেই বুঝতে পারছো। এখান থেকে প্রায় 32 কিলোমিটার পুণ্যার্থীদের যেতে হয় অমরনাথের যে গুহাটা সেখানে পৌঁছানোর জন্য। এবং সেখানে পৌঁছানোর জন্য এখান থেকে সেই সময় ঘোড়া পাওয়া যায়। ঘোড়াতে এই 32 কিলোমিটার আসা যাওয়াতে প্রায় 4 থেকে 5 হাজার টাকা নেয়।
এছাড়াও এখানে ডলি আছে, সেই ডলিতে যদি যেতে হয় তাতেও মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা নেয়। এ দেখো এইখানে লেখাই আছে ওয়েলকাম, এ দেখো এই পাথরটাতে ওয়েলকাম টু অমরনাথ জি যাত্রা। এখানে ওই ওপরে একটু চাতালের মতো আছে, এখানে হয়তো এখন তো পুরো বরফে ঢাকা, গরমকালে এখানটাই বসা যায়। যে আমি যখন এখানটা দাঁড়িয়ে ভিডিওটা করছি এখানে একটা চাতালের মতো রয়েছে, এখন বরফে পুরো ঢাকা বলে বোঝা যাচ্ছে না। এখান থেকে পুরো ভিউটা আমি নেওয়ার চেষ্টা করছি, খুব সুন্দর ভিউটা। আগের রাস্তাটা টোটালি বন্ধ করা আছে, সামনে রাস্তাটা রয়েছে অমরনাথ যাওয়ার জন্য। এই যে দেখো এইখানে ক্যাম্পগুলো হয়, এই যে পিলারগুলো রয়েছে এখানে ক্যাম্প হয়। আর এই যে সামনে দেখছো এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হয়, এখন বরফে পুরো ঢাকা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে, দেখো এখান থেকে পুরো ভিউটা আসছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেতাব ভ্যালি। এখানে সানি দেওয়ালের প্রথম সিনেমা বেতাবে শুটিং হয়েছিল। দেখুন জায়গাটা খুবই সুন্দর। এই বেতাব ভ্যালিতে যাওয়ার জন্য 100 টাকার এন্ট্রি ফি আছে। এখানে পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, এখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে নিচে নেমে তারপর এখানে ঢুকতে হয়। আমাদের হাতে টাইম খুব কম থাকার জন্য আমরা ভেতরে এখন যেতে পারছি না, আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এবং যেটা আপনারা সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিডার নদী। রাস্তায় জ্যাম লেগে আছে। আজকের মতো আমরা আমাদের ট্যুরের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। এটা আমরা একটা অপশনাল জায়গায় এসেছি, এখানে ড্রাইভারদের নিয়ে এলেন যেখান থেকে পুরো শহরের ভিউটা ভালোভাবে দেখা যায়। এটা এক প্রকার পেহেলগাঁওয়ের ওয়াচ টাওয়ার বলতে পারো, এখান থেকে গোটা শহরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। সামনে এটা হচ্ছে পেহেলগাঁওয়ের গল্ফ কোর্স, এখানে ভেতরে যেতে দেয় না, তাই এখান থেকেই ফটো তোলা হয়েছে। তবে যদিও এখানে আসার সেইভাবে কোনো মানে হয় না, এখানে আমাদের প্রত্যেকের কাছ থেকে পার হেড প্রায় 100 টাকা করে নেওয়া হয়েছে, ড্রাইভার নিচ্ছে। যদিও এটা আমরা পুরোপুরি বোকা বনে গেছি, এখানে এসে এমন কিছুই নেই দেখার মতো, তবুও ওই নিয়ে হলো জানতাম না, এলাম দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। আজকের মতো এখানেই আমরা শেষ করব, এরপর আমরা আমাদের হোটেলে ফিরে যাব। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আমাদের পরের ভিডিওতে।